কি সব ঠিক তো থাকতেই হবে, যেহেতু আপনারা সবাই মিহির 2.0 ফ্যামিলি মেম্বার। আর আজকের ভিডিও স্টার্ট করতেছি আমাদের যে লিচির ঘের আছে, লিচির ঘেরের এখান থেকে। আর ইদানিং বেশ কিছুদিন ব্লগ দেওয়া হয় না, ছোটো ছোটো ভিডিও দেওয়া হচ্ছে। আর আজকে আমি চলে আসছি আমাদের যে একটা মাছের ঘের ছিল, অর্থাৎ মাছের একটা প্রজেক্ট বলতে পারেন, সেখানে। এই যে আমাদের মাছের যে ঘের, তো আমরা এইখানে আমরা জল ফেলাচ্ছি দমকল দিয়ে, মানে পানি সেচার যে মেশিন বলা হয়। জল অল্প একটু জল আছে এই যে এই দিকটায়। তো এখানে কি কি মাছ হয়, কিভাবে মাছ মারি, সেগুলো শেয়ার করবো আপনাদের সাথে। সাথে থাকেন, দেখে থাকেন। এইদিকে এই যে মাছ ধরার জন্য জল ফেলানো হচ্ছে এই যে, আর এই যে প্রায় শুকায় গেছে। এই দিক দিয়ে বেশ অনেকক্ষণ জল ফেলানো হচ্ছে, প্রায় কালকের থেকে। আর এই দিক দিয়ে মাছ এই যে সব উপরের দিকে উঠে যাচ্ছে। তো পানি কিন্তু অল্প একটুই আছে। আর আমাদের এই ঘেরটা কী পরিমাণ মাছ হবে জানি না, তারপরেও মনে হয় মোটামুটি ভালো মাছ হবে। কারণ আগের বছর আমি বাড়ি ছিলাম না, বাবা মাছ ধরছিল, তো মোটামুটি ভালো মাছ হয়েছিল। আর এবছর কি হবে দেখা যাক, তো শেয়ার করবো আপনাদের সাথে। কি মাছ হবে, ভালো মাছ হবে? কিরম হবে মাছ? মেলা হবে। মেলা? আচ্ছা। সব ছোট ছোট ঢুকি দে, ওই পা ঢুকি দাও, দিলে জল ঢুকি দাও। পা দিতে পারতেন টেংরা মাছ, জম্বের ট্যাংরা ছাড়ে না গাঙে এগুলো এই দেখো, এই যে অনেক গর্ত, এই লাঠি যাতে মাটি কেটে রাস্তা তো না অবশেষে আমাদের কিন্তু পানি ফেলানো অনেকটা হয়ে গেছে। আর মাছের ভাগ কিন্তু আগের বছর থেকে এবছর অনেক কম, মানে অনেক কম। আগের বছর যে পরিমাণ মাছ ছিল এবছর সে পরিমাণ মাছ নেই। কারণ এবছর ডুবে গেছিলো কয়েকবার, ঘের ডুবে গেছিলো, বন্যা হয়েছিল, বৃষ্টির পানিতে ডুবে গেছিলো, সেক্ষেত্রে মাছ বেরিয়ে চলে গেছে, এরকম একটা অবস্থা। তারপরে দেখা যাক কতটা মাছ হয়, সব কিছু দেখাবো। আপনাদের সাথে থাকেন, দেখে থাকেন। পাইপ যাই গেছে আর ওঠে বন্ধ করে মাছ ধরে নেই, তারপর আবার কই ভাঙা মাল ভিডিও জুম দে। ভাঙাল কটা আছে রা, আমি না ছেড়ে যেতাম। আর অল্প কিছু পানি ফেলালেই আমরা মাছ ধরতে পারবো, মাছ ধরার জন্য রেডি হয়ে যাবে। আর এদিকে দেখেন অনেক মাছ, যে মাছগুলো বড় বড় মাছ, সে মাছগুলো কিন্তু এই কানায় চলে আসছে। আর আমি এই যে মাছ মারছিলাম, মানে মাছ ধরছিলাম আর কি। তো আমি কিন্তু মাছ ধরি না, মাছ ধরার অভিজ্ঞতাটা অন্যরকম। আর আমি মাছ ভালো ধরতে পারতেছিলাম না, তারপরেও ধরার চেষ্টা করতেছি। আর কখনো মাছ ধরা হয় না এরকমভাবে সচরাচর, বাবাই থাকে, মা থাকে, আর অনেক মানুষ নেওয়া হয়, নিয়ে মাছ ধরা হয়। তো এই বছর আমরা নিজেরাই ধরতেছিলাম, কারণ এই বছর মাছ অনেক কম। এই জায়গায় সিজনে নেই, এই মাছটা ধরে নি। আর ওভার মাছ থাকলেও ওভার মাছ পরে আগে এদিকে নুন, এদিকে এইখানে দেখেন আমি মাছ ধরছিলাম, কিন্তু আমার মাছ ধরতে অনেক ভয় লাগছিল। কারণ ট্যাংরা মাছ ফুটে গেলেই প্রচুর জ্বালা করে। তো তারপরেও আমার ট্যাংরা মাছ ফুটছিল। আর একটু জল কমানো হবে, তারপরে মাছ প্রপার ধরা হবে।
আর এদিক দিয়ে আমি কিন্তু হাত দিয়ে মাছ ধরতেছিলাম না, কারণ প্রচুর ট্যাংরা মাছ ছিল, যার কারণে ওই ঝুড়ি দিয়ে কাঠায় কাঠায় ধরতেছিলাম, ধরেই বাস্কেটের ভিতরে রাখতেছিলাম। এই দেখেন এই একটা, এই যে দেখেন মানে ট্যাংরা মাছ ফুটলেই প্রচণ্ড জ্বালা করে, প্রচণ্ড যন্ত্রণা হয়, বেশ অনেকদিন ব্যথাও থাকে। ফুট দে ও আদে এবার চাল দিও নে, আজ তো এবার দাবি রাখলো বুঝলি, এবার দাবি রাখিস কোনে ফটফট করে। আর এখন বাজে রাত 4টা। আমরা সকালবেলা মাছ সব আলাদা আলাদা করছিলাম, কারণ যখন মাছ ধরছিলাম তখন এক পাত্রের ভিতরে মাছ জাওয়ায় রাখছিলাম নেটে করে, তো সেটা আমরা আলাদা করছিলাম, ট্যাংরা মাছ সব মাছ। আর এখন আমরা চলে আসছি আমাদের কাঁটার এখানে মাছ বিক্রি করছি।